একে একে পেরিয়ে গেছে ৭ মাস, তারপরও গাজায় ইসরায়েলি বর্বরতা থেমে নেই। ইসরায়েলি হামলার শিকার হয়ে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার প্রায় ৮৫% মানুষ, যাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছে মিশর সীমান্তবর্তী রাফা এলাকায়। কিন্তু সেই রাফাও আর নিরাপদ নয়, কেননা বড় পরিসরে সামরিক অভিযানের লক্ষ্যে রাফার পূর্বাঞ্চল থেকে ১ লাখেরও বেশি গাজাবাসীকে সরে যেতে বলেছে ইসরায়েল। এ কারণে গতকাল থেকে সেখান থেকে অন্যত্র চলে যাচ্ছে প্যালেস্টাইনিরা। রাফায় হামলা না চালাতে বারবার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে মিত্রদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়, কিন্তু সেখানে অভিযানের লক্ষ্যে এরই মধ্যে সীমান্তে ট্যাঙ্কসহ যুদ্ধযানের সংখ্যা বাড়িয়েছে তেল আবিব। গতকালও রাফায় চালানো হামলায় প্রাণ গেছে অন্তত ৩২ জনের, এদের মধ্যে অন্তত ২০ জন হামাসের সদস্য বলে জানিয়েছে ইসরায়েল। সব মিলিয়ে এখন দিশেহারা বাস্তুচ্যুতরা। কিছুদিন আগে নিরাপদ আশ্রয়ের জন্য রাফায় আমাদেরকে সরে যেতে বলল ইসরায়েলি সেনারা। এখন তারা বলছে রাফা ছাড়তে। আমরা আসলে যাবোটা কোথায়? ১৫ লাখের বেশি মানুষ এখানে আশ্রয় নিয়েছে। সবাই কি এখন সমুদ্রে আশ্রয় নেবে? এটা স্পষ্ট যে ইসরায়েলিরা গণহত্যা ছাড়া কিছু বোঝে না। আরব দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানাই, আমাদের উপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। বাস্তুচ্যুত হয়ে আমরাই রাফায় আশ্রয় নিয়েছি, এখান থেকেও সরে যেতে হলে আমরা কোথায় যাব? রাফায় বড় রকমের গণহত্যা চালাতে চায় ইসরায়েলিরা। যুদ্ধবিরতি ছাড়া আমরা আর কোনো উপায় দেখছি না। আন্তর্জাতিক কোনো চাপের কাছে ইসরায়েল মাথা নত করবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। We again confront enemies bent on our destruction. I say to the leaders of the world, no amount of pressure, no decision by any international forum will stop Israel from defending itself. এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছে হামাস। গতরাতে হামাস নেতা ইসমাইল হানিয়ে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এই খবরে রাফায় উল্লাস করেছেন সাধারণ প্যালেস্টাইনিরা। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। হামাসের সিদ্ধান্তের পর গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র। We continue to believe that a hostage deal is in the best interests of the Israeli people. It's in the best interests of the Palestinian people. It would bring an immediate ceasefire. It would allow increased movement of humanitarian assistance, and so we're going to continue to work to try to reach one. এদিকে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীকে। অন্যদিকে জিম্মিদের ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে চুক্তির দাবিতে ইসরায়েলেও সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।